নির্বাচন কমিশনে ২০২৫ সালের আয় ব্যয়ের হিসেব জমা দিল বিএনপি। মোট আয় ২২,৫৫,০০০ টাকা এবং ব্যয় ১৫,২৬,১০,০০০ টাকা। আজ দলের বার্ষিক আয় ব্যয়ের হিসেব দাখিল করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নির্বাচনের শুরুতে দলের চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সঠিকভাবে বাস্তবায়নে কাজ করছে বিএনপি। ফারজানা আক্তারের প্রতিবেদন। দলের বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিতে রোববার নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। ইসির সিনিয়র সচিবের কাছে ২০২৫ সালের আর্থিক হিসেব জমা দেন তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২,১৯,৫৫,১৮২ টাকা, যেখানে ব্যয় ১৫,২৬,১০,১৫৭ টাকা। বর্তমানে দলটির তহবিলে উদ্ধৃত ৬,৯৩,৫৪,৩২৫ টাকা। নির্বাহী কমিটির চাঁদা, বই পুস্তক বিক্রয়, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রয়, নমিনেশন ফর্ম বিক্রয়, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অনুদান এবং ব্যাংক হতে অর্জিত সুদ ইত্যাদি মিলে এই টাকাটি হয়েছিল। দলটির মোট ব্যয় হয়েছে ১৫,২৬,১০,৮৫৭ টাকা আমরা খরচ করেছি। ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার লিফলেট ছাপানো, দলীয় প্রয়োজনে গাড়ি ক্রয়, বিভিন্ন জনসভায় খরচ। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের শুরুতে ৩১ দফার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি তা বাস্তবায়ন করছে সরকার। ৩১ দফার মধ্যে নির্বাচনী ইস্তেহারের মধ্যে যে কথাগুলি বলেছেন সেগুলো ক্রমাগতভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এটার জন্য তীব্র মনিটরিং করা হচ্ছে। আমরা যারা মিনিস্ট্রি সরকার ঠিকমতো করছে কিনা সেটা দেখার জন্য আমরা যারা অ্যাডভাইজার আছি আমাদেরকেও তিনি বলেছেন যে আমরা প্রায় সময় বসি এবং সেটা নিরীক্ষণ করি। জনগণ যাতে স্বস্তি পায়, একটি নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দিয়েছে যে সরকারকে, তার তো জনকল্যাণে জনস্বার্থে অনেক পদক্ষেপ নিতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি আদালত ও নির্বাচন কমিশন নির্ধারণ করবে। নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, তারা নির্ধারণ করবেন। জুলাই গণতন্ত্রকে শক্তিশালী করেছে, এটি ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।